আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকের বিষয়, মা তার মেয়েকে বিবাহ দিতে পারবে কিনা। যদি কেউ প্রশ্ন করে তাহলে উত্তর হবে কি, না, মা তার মেয়েকে বিবাহ দিতে পারবে না, মানে ওলি হতে পারবে না। কেন ওলি হতে পারবে না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এবং আল মারআতু লা ইয়াকুনু লাহাল উলি, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে, কিতাবুল আপনারা জানেন, এটা একটা কিতাব, কিতাবুল এটা ইমাম শাফি রহিমাহুল্লাহ 8 ঘন্টার একটি বই। তিনি একটি অধ্যায় রচনা করেছেন যে মেয়ে কখনো উলি হতে পারবে না। দলিল কি? দলিল হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগয়রি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন। যদি কোনো মেয়ে, যে কোনো মেয়ে হতে পারে, সে উলি ছাড়া বিবাহ করে, আইয়ুমা ইমরাআতিন, কোনো মেয়ে যদি উলি ছাড়া বিবাহ করে, তাহলে ফানিকাহুহা বাতিল, ওই নিকাহ কি বাতিল হয়ে যাবে, মানে ফাসেদ হয়ে যাবে, মানে নিকাহ গ্রহণযোগ্য হবে না। এজন্য এই হাদিসের উপর ভিত্তি করে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ফাবাইয়ানা ফিহি আনাল ওলি রাজুলুন লা ইমরাতিন। এই হাদিসের উপর ভিত্তি করে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন যে এই হাদিস এটা প্রমাণ বহন করে যে ওলি হবে ছেলে, ওলি ছেলে হবে, লা ইমরাতুন, মেয়ে ওলি হতে পারবে না। ফালা তাকুনু মারআতু ওলিয়ান আবাদান লিগাইরিহা, অথবা কোনো অবস্থায় কখনো মেয়ে ওলি হতে পারবে না অন্য কোনো মেয়ের, মানে সর্ব অবস্থায়, এটা হোক নিজের মেয়ে অথবা অন্যের। এই হাদিসের উপর ভিত্তি করে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন যে মেয়ে ওলি হতে পারবে না, এবং যদি কোনো মেয়ে নিজের বিবাহ নিজে করে তাহলে সেই বিবাহ বাতিল হয়ে যাবে, কারণ ওলি ছাড়া তো বিবাহ হবে না। 2 নম্বর হলো যে তিনি আরেকটা হাদিস এনেছেন। হাদিসটা আখবারানা সিকাতু আন ইবনে জুরাইজিন আন আব্দুর রহমান ইবনে কাসিম আন আবিহি কল কানাত আয়েশাতু তুখতাবু ইলাইহাল মারআতু। রাসূল সাল্লাল্লাহু পরে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি অনেক সময় মেয়েদেরকে বিবাহ প্রস্তাব দিতেন, মেয়ের বিবাহর প্রস্তাব দিতেন, কিন্তু তিনি ওলি হতেন না। তিনি বলতেন যে ফা ইন্নাল মারআতা লা তালি উকদাতান নিকাহ, বা কোনো মেয়ে কখনো বিবাহর কাজ সম্পাদন করতে পারে না বা ওলি হতে পারে না। এটা হলো দলিল যে মেয়ে ওলির দায়িত্ব পালন করতে পারবে না। যদি কেউ কোনো মেয়ে ওলির দায়িত্ব পালন করে তাহলে বিবাহ কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এটা হলো আপনার 2 নম্বর দলিল এবং শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন। আম্মাজান আয়েশা নিজেই বলেছেন যে ওলির দায়িত্ব পালন করতে পারবে না কোনো মেয়ে। 3 নম্বর আরেকটা হাদিস এনেছেন তিনি, হাদিসটা বর্ণনা করেছেন আখবারানা ইবনে ওয়াইনা রাহিমাহুল্লাহ আন হিশাম ইবনে হাসান আন ইবনে সিরিন আন আবি হুরাইরা। এটা হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে লা তুনকিহুল মারআতু আল মারআতা, কোনো মেয়ে অন্য কোনো মেয়ের বিবাহ দিতে পারবে না, মানে ওলি হতে পারবে না, মানে দায়িত্ব গ্রহণ করতে পারবে না, বিবাহর দায়িত্ব গ্রহণ কি করতে পারবে না। কে বলেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি এই কথা বলেছেন। এরপরে বলেন যে ফা ইন্নাল বাগি ইন্নামা তুনকিহু নাফসাহা, ওই মেয়ে ব্যভিচারিণী, ওই মেয়ে জিনাকারী, যেই মেয়ে নিজের বিবাহ নিজে করে অথবা পালিয়ে বিবাহ করে। এটা রাসূল সাহাবী আবু হুরায়রা বলেন যে এই মেয়ে কি ব্যভিচারিণী, যেই মেয়ে নিজের বিবাহ নিজে করে এই মেয়ে ব্যভিচারিণী। তাহলে যদি ব্যভিচারিণী হয় তাহলে তার বিবাহ মানে কি সম্পূর্ণ হয়নি, বা তার বিবাহ সহি হয়নি, তার বিবাহ কি বাতিল হিসাবে গণ্য হবে। এই জন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ প্রায় 3টি দলিল এনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে এবং সাহাবীদের মাধ্যমে,
আম্মাজান আয়েশার হাদিস এনেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস এনে এটা প্রমাণ করেছেন যে ওলি ছাড়া বিবাহ হবে না। আল্লাহু আ'লাম।